আমার না খুব ইচ্ছা ছিল আমার এমন একটি সংসার হবে যে সংসার হুকুমদারি করার মতন কেউ থাকবে না, যার কথা মতন আমার চলতে হবে না। আমার থাকবে আমার নিজস্ব একটি সংসার, যে সংসার মালকিনও হব আমি, যে সংসার চাকরানিও হব আমি। যখন ঝুম বৃষ্টিতে আমার হুট করে খিচুড়ি খেতে ইচ্ছা করবে, আমি কারো থেকে পারমিশন না নিয়েই ইচ্ছে মতন হুটহাট করে রান্না করতে পারবো। আবার যখন আমার যেদিন বিরিয়ানি খেতে ইচ্ছা করবে, আমার কাউকে জবাবদিহিতা করতে হবে না যে আজকে আমি কেন বিরিয়ানি রান্না করব। আমি নিজের ইচ্ছা মতন করে আমি আমার পছন্দের খাবার রান্না করতে পারবো। নিজের অসুস্থতায় একটু শুয়ে থাকতে পারবো, কাজ থেকে একটু বিরতি নিতে পারবো। কারোর সাথে রাগ দেখিয়ে আমার ইচ্ছে করে কাজ করতে হবে না। এমন একটি সংসারের ইচ্ছে ছিল আমার। আলহামদুলিল্লাহ, এমন একটি সংসার আমি পেয়েছি যেটাতে আমি নিজেই চাকরানি, আবার নিজেই মহারানী। আমি আমার পছন্দ মতন কাজ করি, আমার ইচ্ছে না হলে আমি শুয়ে বসে দিন কাটাই। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফারজানাস কুকিং অ্যান্ড ব্লগ। আজকে ছিল শুক্রবার। আজকে আমার ভীষণ ইচ্ছা করছিল একটু বিরিয়ানি খাওয়ার জন্য। কেন জানি আমার মাঝে মাঝে বিরিয়ানি খাওয়ার জন্য অনেক মনটা ছটফট করতে থাকে। আমার মেয়েটা হওয়ার আগে থেকে আমার এই বিরিয়ানির প্রতি এতটা ক্রেভিং উঠেছে, সেটা আজও যায়নি। মানে হুটহাট করে কেন জানি বিরিয়ানির কথা মনে পড়লেই একদম খাওয়ার জন্য মনটা উথাল পাতাল করতে থাকে। তো আজকে তার জন্য ভাবছিলাম যে বিরিয়ানি রান্না করব গরুর মাংস দিয়ে। তো সব কিছু প্রিপারেশন আমি নিয়ে নিচ্ছিলাম, আগেই সব কিছু জোগাড় করে নিয়েছি, যা যা লাগবে বিরিয়ানি রান্না করার জন্য সেই সব কিছু নিয়ে নিয়েছি। এতে করে রান্না করতে খুব বেশি একটা সময় লাগে না। হাতের কাছে সব কিছু থাকলে দেখা যায় যে রান্না করতে অনেকটা ভালো লাগে, সময়টাও কম লাগে। তো আমি মূলত চেষ্টা করি সব কিছু রান্না করার আগেই সব কিছু গুছিয়ে রাখার জন্য। তো যাই হোক, কথা বলতে বলতে এখানে আমি সব ধরনের মশলা বিরিয়ানির মধ্যে যা যা লাগে সব কিছু দিয়ে বিরিয়ানিটা একদম সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর কষানো মাংস থেকে এক টুকরা না তুলে খেলে আমার একদমই ভালো লাগে না। আমি যে কোনো সময় গরুর মাংসটা রান্না করলে দেখা যায় যে কষানোর পরে এভাবে এক দুই টুকরা তুলে রাখি, আমার এটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, গরুর মাংসটা একদিকে পানি দিয়ে সিদ্ধ হতে দিয়ে দিয়েছি, অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। আর বাকিটা সিদ্ধ হওয়ার জন্য একটু বেশি করে পানি দিয়ে দিয়েছি। আর একদিকে সিদ্ধ হতে থাকুক, আর একদিকে আমি পোলাওটা রান্না করে নিচ্ছিলাম, মানে বিরিয়ানির জন্য যে পোলাওটা প্রিপারেশন আছে সেটা করে নিচ্ছিলাম। তো এইখানে তেলের মধ্যে আর ঘিয়ের মধ্যে পোলাওটা একটু ভাজা ভাজা করে নিয়েছি সামান্য পরিমাণ আদা রসুন দিয়ে। আর এরপর এখানে যে টক দই আছে সেটা দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। মানে বিরিয়ানি রান্না করতে যা যা লাগে কম বেশি সবে বিরিয়ানিটা রান্না করতে পারে, তাই আর আজকে ডিটেলসে দেখাচ্ছি, কিন্তু বলছি না কিভাবে রান্না করছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এখন আমি বিরিয়ানির মধ্যে পানি অ্যাড করে দিয়েছি। এখানে আমি প্রায় 3 কাপ চালের বিরিয়ানি রান্না করেছি, তার জন্য এখানে আমি 5 কাপ পানি অ্যাড করেছি, 1 কাপ পানি কম দিয়েছি। তো যাই হোক, পানিটা হালকা টেনে আসার পর এখানে আমি মাংসগুলো অ্যাড করে দিয়েছি। বিরিয়ানি খেতে আমার কেন জানি অনেক বেশি ভালো লাগে, তাই প্রতি মাসে বাজারের লিস্টে দেখা যায় বিরিয়ানির মশলা আর পোলাও চাল, এই দুইটা মাস্ট আমি লিখেই থাকি। ওই যে প্রথমে বললাম না, এটা আমার নিজস্ব সংসার, এখানে কিছু করতেই আমার কারো অনুমতি নেওয়া লাগে না। আমি যখন যা ইচ্ছা হয় তখনই তা করে থাকি। তো কথাটা আপনারা কেউ অন্যরকম ভাবে নেবেন না। আসলে 70% মানুষের শ্বশুর বাড়িতে দেখা যায় যে তাদের বউরা ইচ্ছে মতন কিছুই করতে পারে না। সামান্য একটু খিচুড়ি রান্না করতে নিলেও হাজারবার পারমিশন নিয়ে করতে হয়। তো আলহামদুলিল্লাহ, আমার নিজস্ব একটা সংসার হয়েছে যেখানে আমি কারোর পারমিশন নিয়ে কাজ করি না, আমার ইচ্ছে মতন কাজ করে থাকি। কথা বলতে বলতে আমার বিরিয়ানিটা রান্না করা হয়ে গিয়েছে। বিরিয়ানিটার কালার দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ কতটা সুন্দর এসেছে। আর কালারের চাইতে খেতে বেশি মজার হয়েছে। তো আমার আজকের এই ছোট্ট ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওর মধ্যে যদি ভুল কিছু বলে থাকে তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সম্পূর্ণ আমার নিজস্ব মতামত প্রকাশ করেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।